বিয়ে হইতে হবে। অবৈধ সম্পর্ক ইসলাম মানে না। যদি শেখ হাসিনাকে ভারতের পানি দিয়ে বৃহত্তর নোয়াখালীর মানুষকে পানিতে মারতে চেয়েছিলেন, পারবেন না। পরিষ্কার বলে দিতে চাই, আজকে ভারতের মানুষ, ভারতের মুসলমান খেলাফতের জন্য জেগে উঠেছে। ভারতে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে, টুকরো টুকরো হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিষ্কার বলে দিতে চাই, মোদি তুমি তোমার শেখ হাসিনাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো, আমাদের কোনো আপত্তি নাই। তবে বৈধ বিয়ে হইতে হবে। অবৈধ সম্পর্ক ইসলাম মানে না। যদি শেখ হাসিনাকে ভারতে রাখতে হয়, শেখ হাসিনার আইনেই তুমি তাকে রাখতে পারবা না। কারণ ভারতের সাথে আমাদের চুক্তি রয়েছে, অপরাধীদেরকে বাংলাদেশের হাতে হস্তান্তর করতে হবে, ঠিক কিনা? আমরা অতীতে দেখেছি শেখ হাসিনা ওয়াজেদ অন্যদেরকে দেশে ফিরিয়ে এনেছেন। শেখ হাসিনা বলতেছে আমি কাছাকাছি আছি, টুপ করে ঢুকে যাব। আমরাও বলতেছি টুপ করে চলে আসেন। আমরা এদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। শান্ত থাকুন। আল্লামা মামুনুলের হাতকে শক্তিশালী করার জন্য কারা কারা প্রস্তুত, হাত উঠান। আমি বক্তব্য বেশি দিব না, শুনেন, আমি বক্তব্য বেশি দিব না। আপনারা হাত উঠিয়েছেন, আল্লামা মামুনুলের হাতকে শক্তিশালী করবেন। এদেশের সকল ইসলামী দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামী ইসলাম পার্টি সহ সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা চাই। এর কোন বিকল্প নেই। যত দল হোক, ইসলামী সকল দলের ঐক্য হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি, কিন্তু কোন শাসন এদেশকে মুক্তি দিতে পেরেছে? এদেশের চায়ের দোকান, এদেশের মুদি দোকান, সর্বস্তরে আলোচনা হচ্ছে। গতকালকেও আমি ফেরিতে ছিলাম, ত্রাণ বিতরণে ছিলাম, গ্রামে ছিলাম। গ্রামের মানুষ বলছে অনেক কিছু দেখেছি, অনেক মার্কা দেখেছি। এবার আমরা ওলামায়ে কেরামের মার্কা দেখতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা কি আপনারা বলেন? জোরে বলুন, আরো জোরে। আমরা চাই ইনশাআল্লাহ
সকল দল ঐক্যবদ্ধ হবে। এই সময়ের ব্যাপার, তাড়াহুড়া করা যাবে না। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক কিনা? সজাগ থাকতে হবে। সকল ইসলামী দল যাতে ঐক্য না হয় এজন্য ষড়যন্ত্র চলছে। আমরাও কিন্তু ষড়যন্ত্র থেকে খালি নয়। অতএব এবার কিন্তু ইসলামী দলের যেখানে জাতি প্রার্থী করা হয় সেখানে ঐক্যবদ্ধভাবে ওই মার্কাকে আমরা জয়যুক্ত করবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ পরিশেষে বলতে চাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। এই স্লোগানকে সামনে নিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি সহ এদের শীর্ষ উলামায়ে কেরাম বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেছেন।